নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ অনুষ্ঠান ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনুরাশির জাতক জাতিকারা কেমন আছেন, কেমন থাকবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা বিশেষ আলোচনা করব। দেখুন, একটা কথা কার্যত আমি আপনাদের জানাতে চাই বা একটা কথা কার্যত আমি আপনাদের বলতে চাই। ধনুরাশির জাতক জাতিকাদের প্রফেশন নিয়ে তো আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ 10th হাউস। আপনাদের 10th হাউসের লর্ডকে, আপনাদের 10th হাউসের লর্ড হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ। সেই মার্কারি 15ই সেপ্টেম্বর স্বক্ষেত্রস্থ এবং তুঙ্গ হচ্ছে, বুধাদিত্য যোগ তৈরি করছে, তারপরে আপনার একাদশে থাকবে। সিগনিফিকেন্টলি একটা কথা মাথায় রাখুন, 2025-এ আপনার দশমপতির অবস্থান আপনার প্রফেশনাল লাইফকে অনেকটাই পজিটিভ দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। আপনার পজিটিভ ভাইবসটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটাই ইমপ্রুভমেন্টের একটা জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, অনেকটাই সাকসেসের একটা জায়গা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। প্রফেশন নিয়ে যদি প্রকৃত অর্থেই কিছু সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধানের জায়গা কিন্তু আপনার জীবনচক্রে কম হোক বেশি হোক আসবে। দেখুন, আমি কার্যত আপনাদের একটা কথা বলি। কি কথা? ধনুরাশির যারা চাকরি করছেন, বেসরকারি চাকরি করছেন, দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠানে কর্মরত, কিন্তু আপলিফমেন্টের অভাব, ডেভেলপমেন্টের অভাব, অনেকটা গ্রোথ করতে পেয়েও বা করতে পেরেও আপনারা কিন্তু পূর্ণাঙ্গ গ্রোথ করতে পারছেন না। অনেকটা গ্রোথ করতে পেরেও আপনারা কিন্তু প্রচুর পরিমাণে অশান্তির মধ্যে রয়েছেন। যারা এই যে প্রচুর পরিমাণে অশান্তির মধ্যে রয়েছেন, অনেকটা গ্রোথ করতে পেরেও যারা গ্রোথ করতে পারছেন না, অশান্তির একটা বাতাবরণ দিন দিন চলছে, দিন দিন সেই অশান্তির বাতাবরণ থেকে আপনারা বেরোতে পারছেন না। ধনুরাশির এবার কিন্তু একটা পরিবর্তন আসবে। ধনুরাশির জাতক জাতিকারা যারা কর্মজীবনে আছেন, ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরি জীবনে আছেন, চাকরি করছেন কিন্তু সেখানে বাধা আসছে, চাকরি করছেন সেখানে নানা রকম ডিস্টারবেন্স আসছে, এবার কিন্তু ধীরে ধীরে আপনার বেটারমেন্ট আসবে। কর্পোরেট লাইনে থাকলেও একটা সাকসেস, একটা সুন্দর জায়গা তৈরি করতে পারবেন। ইভেন আমি মনে করি অনেকের নতুন চাকরি পরিবর্তন হতে পারে। দেয়ার আর সো মেনি পিপল, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা চাকরি পরিবর্তন করতে তো চাইছেন, কিন্তু চাকরি পরিবর্তনটা হচ্ছে না। এবং একটা কথা দেখুন, আপনি হয়তো ইন্টারভিউয়ের জন্য সিভি জমা দিচ্ছেন, কনস্ট্যান্টলি সিভি জমা দিচ্ছেন, কিন্তু কোথাও যেন গিয়ে আপনার অ্যাকসেপ্টেন্স আসছে না। কনস্ট্যান্টলি আপনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেই জায়গা থেকে আপনি অ্যাকসেপ্টেন্স পাচ্ছেন না। আমি একটা কথা আপনাকে জানিয়ে দিচ্ছি, দেখুন, মার্কারি যখন তুঙ্গ থাকতে চলেছে 15ই সেপ্টেম্বর থেকে, আপনাদের অনেকের কর্ম পরিবর্তন হবে, আপনাদের অনেকের কর্মজীবনে সাকসেস আসবে, অনেকের সাডেন কিছু গ্রোথ আপনারা কিন্তু জীবনচক্রে লাভ করতে পারবেন। অনেকের ক্ষেত্রে আমি সিওরিটি দিচ্ছি যে আপনাদের নতুন কর্মজীবন সুপ্রতিষ্ঠিত হতে পারে। ইভেন যাদের কোনো কারণে জব লস্ট হচ্ছে, কোনো কারণে আপনি বেকার রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি কার্যত মনে করি যে না, এবার অন্তত পক্ষে কিছুটা বেটারমেন্ট, কিছুটা পজিটিভিটির জায়গাটা 100% তৈরি হয়ে যাবে। ধনু রাশির ক্ষেত্রে যে বিষয়টা আমি বারবার বলার চেষ্টা করছিলাম, দ্যাট ইউ আর ট্রাইং ফর সামথিং। আপনি একটা কর্মজীবনে প্রবেশ করতে চাইছিলেন, আপনি একটা কর্মজীবনের সাথে অ্যাটাচড হতে চাইছিলেন, ইউ আর গিভিং ইউর সিভি, আপনি বারবার আপনার সিভি দিচ্ছিলেন, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে সেই সিভির অ্যাকসেপ্টেন্স নেই। কোনো একটা জায়গায় গিয়ে অলমোস্ট আপনি শিওর যে এই জায়গাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন, এই জায়গাতে আপনি অগ্রগতি করতে পারবেন, বাট ইউ আর ফেলড। আপনি মাল্টিপল টাইম সেক্ষেত্রে ফেলড হয়েছেন, আপনি মাল্টিপল টাইম সেক্ষেত্রে কিন্তু দেখছেন যে না, হচ্ছে না। দেখুন, এখানে একটা আশার আলো আছে। 10th লর্ড যখনই তুঙ্গ হবে, উই ক্যান এক্সপেক্ট সামথিং গুড, আমরা কিছু ভালো প্রভাব পাবো। আবার দেখুন, আমি যদি আপনাদের বিজনেস নিয়ে আলোচনা করি, দেখুন ধনুর 7th জুপিটার, সো জুপিটার পজিটেড ইন 7th। জুপিটার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এনহান্সমেন্ট দেবেই, জুপিটার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেবেই, জুপিটার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা অগ্রগতির ধারাবাহিকতা বহন করে আনবে। আজকে যারা ডেভোশনাল ম্যাটারে কানেক্টেড, আজকে যারা যুক্ত রয়েছেন বই পত্র পাবলিকেশনে, কন্টেন্ট রাইটিং এ, ভালো ফল পাবেন।
কন্টেন্ট ক্রিয়েশনে ভালো ফল পাবেন, বিভিন্ন রকম মাল্টিমিডিয়া সেক্টরে যারা কানেক্টেড আছেন তারা পজিটিভ ফলাফল পাবেন। তাহলে মাল্টিমিডিয়া সেক্টরে যারা কানেক্টেড আছেন, বিভিন্ন রকম সেক্টরের সাথে যারা সংযুক্ত আছেন, তারা কিন্তু একটা বেটার ফলাফল পেতে চলেছে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন, গ্রাফিক্স থেকে শুরু করে বিভিন্ন রকম সোকল্ড বিষয় ডেভেলপমেন্টের জায়গা আসবে, সেলস মার্কেটিং এ কিন্তু ধনু অনেকটা এগিয়ে যেতে পারবেন। আবার ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকারা দে আর প্ল্যানিং যে না আমি কি এবার একটু এমবিএ করতে পারি, দে আর প্ল্যানিং আমি কি একটু অন্য ধরনের প্রফেশনের সাথে অ্যাটাচড হতে পারি, টেকনিক্যাল লাইন থেকে বিলং করছি, আই ডিড বিটেক, দেন এবার কি এমবিএ করা ঠিক হবে, এবার কি একটু হায়ার এডুকেশন পার্সু করা ঠিক হবে। আই এম ভেরি শিওর যে আপনার হায়ার এডুকেশনের সম্ভাবনা আছে, আপনি ম্যানেজমেন্ট লাইনটাকে চুজ করতে পারেন, সেটা বেটার হবে। কর্পোরেট লাইনে আপনার এগোনোর সম্ভাবনাটা অনেকটা বেশি, কর্পোরেট লাইনে আপনার অগ্রগতির সম্ভাবনা অনেকটা বেশি। দোজ হু আর প্ল্যানিং টু এন্টার ইন কর্পোরেট লাইফ, এমএনসির সাথে কানেক্টেড হতে চাইছেন বা সোসো বিষয়বস্তুগুলির সাথে কানেক্টেড হতে চাইছেন, তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখব। কর্পোরেট লাইনে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন রকম ম্যাটারে আপনার সাকসেস রেট কিন্তু ক্রমশ বর্ধিত হতে চলেছে। এবং এটা মাথায় রাখবেন, সরকারি চাকরির ক্ষেত্রেও একটা এনহান্সমেন্ট আসবে, বিকজ ওখানে আমরা বোধাদিত্য পাচ্ছি। এবং সরকারি চাকরির জন্য সব থেকে স্ট্রংগেস্ট মান্থ হচ্ছে সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। এই দুটো মাস 2025-এ ধনুরাশির জাতক জাতিকাদের সরকারি সংক্রান্ত বিষয়ের জন্য সর্বাপেক্ষা বেটার, সরকারি চাকরির জন্য সর্বাপেক্ষা বেটার, সরকারি চাকরির জন্য সব থেকে পজিটিভ ভাইবস এই সময়ে আপনি পেতে চলেছেন। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি। তবে সেলফ প্রফেশনালদের ক্ষেত্রে খুব চিন্তা বা খুব সচেতনতা মেনটেন করতে হবে। আজকে আপনি সেলফ প্রফেশনাল, আপনি সেলফ প্রফেশনে আছেন, চেষ্টা করুন না যে আপনার স্টাডিটাকে আর একটু ঠিকঠাক করে, আপনার স্কিলটাকে আর একটু ডেভেলপ করে কিছু করার। সেলফ প্রফেশনে যারা আছেন, সেলফ প্রফেশনাল যারা আছেন, তারা কিন্তু নিজেদের স্কিলটাকে আরেকটু ডেভেলপ করতে পারবেন। সেলফ প্রফেশনাল যারা আছেন, তারা কিন্তু নিজেদের প্রফেশনটাকে আরেকটু এনহান্সমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন। এবং এটির শিওরিটি 100%। মানে এটাতে শিওরিটি না দিলে হয়তো আর কোনোটাতেই শিওরিটি দিতে পারবো না। বিকজ সেলফ প্রফেশনালদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা দেখছি, একটা অ্যাচিভমেন্টের জায়গা দেখছি, একটা উন্নতির ধারাবাহিকতা দেখছি। মেনি অফ ইউ আপনারা চিন্তায় থাকেন, কারণ সেলফ প্রফেশন চলছিল, হঠাৎ করে দেখছেন ডিস্টার্ব হয়ে গিয়েছে, হঠাৎ করে দেখছেন আর কন্টিনিউ করা যাচ্ছে না, দেয়ার আর সো মেনি প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং। এই জায়গাতে এই বিষয়ে আপনার গ্রোথ বা প্রসপেক্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তার মানে ধনু রাশির যে সমস্ত জাতক বা জাতিকা আছেন, যারা বর্তমানে সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড আছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা 100% আমরা দেখতে পারবো। সেলফ প্রফেশনে যারা আছেন, তাদের ইমপ্রুভমেন্টের মাত্রাটা অনেকটা বেশি রয়েছে। সেলফ প্রফেশনে যারা আছেন, তাদের যে প্রসপেক্টস সেটা কিন্তু দেখার মতো হবে। বিকজ আমি বিশ্বাস করি যারা সেলফ প্রফেশনে আছেন, তাদের কিন্তু ধীরে ধীরে একটা অগ্রগতির ধারাবাহিকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং মাথায় রাখবেন, ডুয়াল প্রফেশন ধনুরাশির জন্য বেটার হতে পারে। যে সমস্ত ধনুরাশির জাতক বা জাতিকারা ডুয়াল প্রফেশন নিয়ে ভাবছেন, তাদের প্রোগ্রেসের জায়গাটা অপেক্ষাকৃত বেটার। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, আপনার সুচিন্তিত মতামত আমার কাছে গ্রহণযোগ্য। আপনার মতামত আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।